দর্শক, শাহবাগে আছেন সহকর্মী রাশেদ আনিস। আমরা সেখানকার আরো খবর নিয়ে খবর জানবো, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। আর রাশেদ আনিস, আপনি সেখানে রয়েছেন, কি অবস্থায় আছে এখন, আর সমাবেশে কারা কারা যোগ দিয়েছেন সেই বিষয়টি জানাবেন। লিনিয়া, এখন কিন্তু সন্ধ্যা ৬টা বাজে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এখানে আছি। ৩টার পর থেকে লোকসমাগম বাড়া শুরু করেছে এবং এখন কিন্তু শাহবাগ যে চত্বর রয়েছে সেই শাহবাগ চত্বর কিন্তু কানায় কানায় পূর্ণ। আপনি জানেন যে আজ রাত ৮টার দিকে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবার কথা প্রধান উপদেষ্টার বাসভবনে, এবং সেই জরুরি বৈঠক থেকে এখানে যারা জড়ো হয়েছেন, যারা ফ্যাসিবাদ ঐক্য মঞ্চের, তাদের কিন্তু হচ্ছে একটি আশা যে আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখান থেকেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। আমি যদি একটু ছবি দেখাতে চাই আপনাকে, এখন প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এখানে আছেন এবং হাজার হাজার মানুষের সবার কিন্তু একটাই দাবি যে যে কোনোভাবে হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। মূলত গতকাল রাত ৪৫ মিনিটে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু তিনি ৩ দফা দাবি দিয়েছেন, যার মাঝে রয়েছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তাদেরকে বিচার করতে হবে, এবং সবশেষ জুলাই যে সনদপত্র রয়েছে সেটি ঘোষণা করতে হবে। এবং আমরা অল্প কিছুক্ষণ আগে দেখলাম যে লেবার পার্টির চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য যারা নেতারা রয়েছেন তারা কিন্তু কথা বলেছেন। আক্তার হোসেন, যিনি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব, তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ করার আগ পর্যন্ত শাহবাগ কেউ ছাড়বে না। অর্থাৎ ৮টায় যে বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা লিনিয়া, সেই বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে এরকমই একটি ঘোষণা আসবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তখনই কিন্তু তারা এই পথ ছেড়ে যাবেন। এর আগে হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন। হাসনাত আব্দুল্লাহ যে বিষয়টি বলেছেন, যদি উপর থেকে কোনোভাবে তার উপর চাপ প্রয়োগ করা হয় আন্দোলন প্রত্যাহার করে নিতে, তারপরও যেন এখানে যারা জড়ো হয়েছেন তারা যেন সেই মঞ্চ ছেড়ে না যান। অসংখ্য ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে সহকর্মী রাশেদ আনিস যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন বিস্তারিত।